ও আল্লাহর গোলাম, ওরে কোম্পানিগঞ্জের মানুষ, আজকে বলো ঘর আমার, বাড়ি আমার, সন্তান আমার, বিবি আমার, ওরে বাবা আজকে তুই মরিয়া দেখ। এত কষ্ট করে পরিশ্রম করে বাড়ি বানাইছো, দামি বক্স খাট ইয়ার কন্ডিশন এসি লাগাইছো, মরার পরে রে বাবা মাথার নিচে তোমার ওই দামি খাটে ঘুমাইছো, মাথার নিচে শিমুল তুলার বালিশ। একটু চিন্তা করে দেখ, মরার সাথে সাথে মালাকুল মউত আজরাইলটা যখন রুটারে নিয়ে যাবে, এই আপন মানুষগুলি তোকে ধরে পলনের মধ্যে পাতলা একটা চাদর বিছাইয়া, বালিশ নাই, জাজিম নাই, কিছুই নাই রে বাবা, এই পাতলা পলনের মধ্যে একটা কাপড় দিয়ে তোর মাথার নিচে বালিশ নাই। একটু আগে তোর মাথার নিচে, পিঠের নিচে জাজিম ছিল, বিছনা চাদর ছিল, মাথার নিচে শিমুল তুলার বালিশ ছিল, গায়ের মশা কামড়াবে মশারির ব্যবস্থা ছিল। কিন্তু মরার পরে দেখি কই কই কিছুই নাই, কিছুই নাই, কিছুই নেই। ওই বাড়িওয়ালারা একসাথে একত্রিত হইয়া কেউ যাবে মাইকওয়ালার, তাড়াতাড়ি খবর কর, ওই বাবার জন্য জানাজা পড়ার জন্য মাইক দিয়ে এলান কর। ও আবার কেউ যাবে তোমাকে গোসল দেওয়ার জন্য, তুই লোকটার তাড়াতাড়ি হাজিরি করো, বাবার গোসল দেওয়া লাগবে। আরেক সন্তান যাবে বাজারে, তাড়াতাড়ি দৌড়াও, বাবার জন্য সাদা 3টা কাপড়। এরে আল্লাহর গোলাম, আরেক সন্তান বাইরা যাবে, তাড়াতাড়ি ওই মসজিদের কিনারে বাবার জন্য 3.5 হাত অন্ধকার মাটির কবর, ওই বাবার জন্য কবর খোলার জন্য তাড়াতাড়ি ওই এলাকার মুরব্বির নিয়ে, ঠিক নেই? এরে বাবা, যাদের জন্য এত কিছু করো না, যাদের জন্য এত কষ্ট করে বাড়ি আর গাড়ি বানাইল, ওই মানুষগুলি তুমি মরার সাথে সাথে তারা পেরেশান হয়ে যাবে, তাড়াতাড়ি বাইরে কর। ওই হাতের মধ্যে দামি গড়িটা মুহূর্তের মধ্যে খুলে নিবি, হাতের মধ্যে দামি আংটিটা খুলে নিবে, গলায় সোনার চেন থাকলে খুলে নিবে, ওরে গায়ের মধ্যে দামি জামা সাথে সাথে খুলে নিবে, পরনে সন্দুকের চাবি ব্যালেট কেসি দিয়ে খুলে নিবে, তাড়াতাড়ি তোমারে ওই বড়ি পাতার কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করাবে, সাদা 3টা মার্কিন কাপড় পরাবে, ওই মসজিদের কোণার পালকিতে তোমার ঘুম পাড়াবে। বাহির করার আগে তোমার স্ত্রী, তোমার মেয়েটা ওই জানালার দিক দিয়া তোমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদবে, আমার আব্বুরে কই না। ওই স্ত্রীটাও তোমার জন্য কান্না করবে। এমন যাওয়া বাড়ি থেকে তুমি আজকে বিদায় নিবা, আর কোনদিন কিয়ামতের আগে ঘরে ঢুকবে না, বাড়ি ঢুকবে না। এরে বাবা, তোমার জানাজা পড়ানো হবে, জানাজার পরে 4 জনে 4 কান্দে নিয়ে তোমার এমন একটা কবরে নিবে গো, এমন একটা ঘর। একটু আগে 5 ঘন্টা 6 ঘন্টা আগে তুমি ছিলে দামি বিল্ডিং এ, চতুর্পাশে টাইলস করা, মাথার উপরে দামি পেন, পাশে এসি গিয়ার কন্ডিশন, ওরে ফলনের মধ্যে টাইলস, দামি খাট, দামি জাজিম, মাথার নিচে শিমুল তুলার বালিশ। ওরে তাকাওয়ালা ভাই, এই 5 ঘন্টা
6 ঘন্টা যেতে না যেতে তোমার জন্য মাটির ঘর তৈরি হয়ে গেল। দুনিয়ার ঘর বানাইতে কতই না কষ্ট পরিশ্রম করেছো, কিন্তু মাটির ঘর তৈরি করতে বেশি সময় লাগে না। 3.5 হাত মাটির ঘর। ওরে কোটিপতির জন্য যেমন 3.5 হাত, গরিবের জন্য 1 হাত কম দিবেনি। জোরে বলেন না না। কোটিপতির জন্য যেমন 3.5 হাত অন্ধকার মাটির ঘর, ওরে ধনী মানুষের জন্য যেমন 3.5 হাত মাটির ঘর। গরিব রিক্সা চালক, সুইপার কর্মচারী মারা গেলে তার জন্য 3.5 হাত মাটির ঘর। গরিব মানুষের গায়ে যেমন সাদা 3টা মার্কিন কাপড়, ওরে রিক্সা চালক মারা গেলে তার জন্য সাদা 3টা কাপড়, কোনো ব্যবধান নাই। ওরে কোটিপতি মারা গেলে একটু আগে ছিল এয়ার কন্ডিশনে, 5 ঘন্টা 6 ঘন্টা পরে এমন একটা ঘরে তারে দাফন করা হবে রে বাবা। যেই ঘরে বিছানা হবে মাটির, যেই ঘরের ডানে হবে মাটি, যেই ঘরের বামে হবে মাটি, যেই ঘরের মাথার উপরে মাটি, চতুর্পাশে মাটি আর মাটি। দুনিয়ার ঘরে লাইট আছে, আলোর ব্যবস্থা আছে, ওই মাটির ঘরে আলোর ব্যবস্থা নাই। দুনিয়ার লাইনে আমার শোয়ার সঙ্গী আমার স্ত্রী আছে, ওই ঘরে আমার স্ত্রী নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার লাইনে আমার ঘরে অনেক ফুড আছে, অনেক রকমের ফল, অনেক রকমের খানার আইটেম জমা আছে। এমন একটা কবর, এই ঘরে কোনো খানা নাই। একটু আগে আমি দামি বক্স খাটে ঘুমাইছি, কিন্তু 6 ঘন্টা পরে এমন একটা ঘরে ঘুমাইছি যেই ঘরে দামি খাট নাই, জাজিম নাই, এবং কি মাথার নিচে একটা বালিশও দেওয়া হয় না। ঠিক কিনা বল? এরে আল্লাহর গোলাম, আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার আওলাদেরা আমার দাফন করে কবরে রেখে চলে আসবে। 40 কদমের পরে সব দাফন করে সব যার যার বাড়ি চলে যাবে। কেউ আর আমার খবরে নেবে না। ও বাবা, তোমার কি কিছু লাগবে নি? তোমার কি গরম লাগেনি? তোমাকে কি ফ্যান দেওয়া লাগবে নি? তোমাকে কি ঠান্ডা পানি দেওয়া লাগবে নি? তোমার কি এসির বাতাস দেওয়া লাগবে নি? ও বাবা বলো, আমাদের জন্য বস্তু নিয়ে আসো। স্ত্রী বলবে না স্বামী ঘরে মাংস নাই, ঘরে কাঁচা বাজার নাই। স্ত্রীও আর তোমার খবর নিবে না। ওই কবরে তুমি আর আমি যে বর্ণনাটা দিতেছি, এটা স্বপ্ন না, এটা ওর স্বপ্ন না, এটা কোন সিনেমা নাটকের গল্প না। এটা তোমার আমার জীবনে একদিন বাস্তব ঘটনা ঘটবে। ঠিক কিনা? নাকি সিনেমার কাহিনী বলতেছি, নাটক কিচ্ছা কাহিনী বলতেছি? জন্ম যেমন সত্য, মৃত্যু সত্য, কোন সন্দেহ। কিসের বাহাদুরি? কি টাকার বাহাদুরি করেন? আপনার মধ্যে কত টাকাওয়ালা গুরুস্থানে গিয়া দেখেন ঘুমায় আছে, খবরও নাই। ক্ষমতা বেশি, আপনার চাইতে বড় ক্ষমতা ফেরাউন নমরুদ, দেখেন খবরই নেই। ঠিক কিনা বল? চেহারার সৌন্দর্য দেখান, আপনার চাইতে কত সুন্দরী নায়ক নায়িকারা কবরে চলে গেছে, খবরই নেই। মুরব্বী রাস্তা দিয়া বয়স হয়ে গেছে, লাঠি বর দিয়ে হাঁটে, তো এক যুবকে রাস্তা দিয়া যায়, সালাম দিয়ে কয় দাদা। রাস্তার দিকে লাঠি বর দিয়ে কি যেন তালাশ করতেছে। জোয়ান কাল তালাশ করি। কি কাল? হারানো জোয়ান কাল তালাশ করি, যৌবন কাল তালাশ করি। তো যুবক কয় দাদা, এই রাস্তায় গিয়ে আর জোয়ান কাল তালাশ করলে কি আর জোয়ানি পাবেন? আমি জানি তো পাবো না, তো টোকান কেন?
কায়রে আমি টোকাই এই জন্য, এই রাস্তা দিয়েই তো আমি বাহাদুরি দেখাইছি, ক্ষমতা দেখাইছি, রাস্তা দিয়ে হাঁটি, আমার যৌবনের পায়ের আওয়াজে সব কম্পন করেছিল। আছে না কিছু ভাই, মোটর সাইকেল চালা খবরই নেই, মুরব্বীকে, বাবাকে, চাচাকে কোনো ইজ্জত সম্মান কদরই নেই, মনে হয় যেন আমি 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 হয়ে গেছি। মুরব্বী বলে এই রাস্তা দিয়ে আমার জোয়ান কালটা, যৌবন কালটা আমি খরচ করেছি, এই জন্য তালাশ করি। তবে হ্যাঁ, আমি জানি আমার যৌবন কালটা তো এই রাস্তায় শেষ করে দিয়েছি। আমার মতো যাতে কারো জোয়ান কাল এইভাবে অহংকারে ক্ষমতায় যেন নষ্ট না হয়, তাকে আমি শিক্ষা দিতেছি, তুমিও একসময় আমার মতো হবো। আমার মতো জোয়ান কালটা রাস্তায় কাটাইও না, ইবাদতে কাটাও। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন হাদিস পড়ে শুনাই। قال النبي صلى الله عليه وآله وسلم, যুবক ভাইদের উদ্যোগে মাহফিল, যুবক ভাইদের উপস্থিতি বেশি। আমার ডানে বামেও যুবক, পিছনেও যুবক, এজন্য আমি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, যুবকদেরকে রাসূল খুব ভালোবাসতেন, এটা জানেন না আপনারা হয়তো বা অনেকে। অনেক ভালোবাসতেন যুবকদেরকে রাসূল, অনেক মহব্বত করতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন, বুকে জড়ায় নিতেন। কারণ ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে যুবকদের মাধ্যমে। আচ্ছা আপনি বলেন তো, বাংলাদেশের কোন একটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যুবকদের অবদান ছাড়া সেই মেম্বার হয়েছে? আছে কেউ? যুবকদের অবদান ছাড়া সেই চেয়ারম্যান হয়েছে? আছে? একটা যুবক, একটা এলাকার যুবকরাও না নিলে একটা মেম্বার হওয়া সম্ভব, চেয়ারম্যান হওয়া সম্ভব, এমপি হওয়া সম্ভব। বুড়াদেরকে ডাকেনি কেউ, এদেরকে কেউ ডাকবে? এদের যৌবন নাই, এই জন্য এদের ভ্যালু নাই। যৌবন নাই, কি নেই? এই মাইকটা লাগাইছে, এটা যদি না চলে এটা এখানে রাখবো আমি। লাইটের গুণ হলো আলো দেওয়া, এটা যদি আলো না দেয় এটা আপনি এখানে রাখবেন? আমি গতকালকেও বয়ানে বলেছি, চাঁদপুরে, বৃহত্তম চাঁদপুরে আমি গতকালকেও বলেছিলাম যুবকদের উদ্যোগে, যুবক তোমার অবদানে যদি একটা মেম্বার হতে পারে সমাজে, আর কেমন হয়, খারাপ লোকটাও কিন্তু ভালো হয়ে যায়, ঠিক কিনা বলে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক নেই? তো যুবকরা স্লোগান দেয়, জানে বেটা খারাপ, বের বড় কি স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমার বাসা বলি নামাজ পড়ে না এক ওয়াক্ত। তবে হ্যাঁ, নামাজের চেয়ারম্যান, মেম্বার আছে না নাই? যেরকম আছে না নাই? অবশ্যই আছে। দানের সাথে চিটা থাকবে, এটাই স্বাভাবিক। ভালো মানুষের সাথে খারাপ মানুষ থাকবে, এটাই কি স্বাভাবিক। এ এলাকায় যুবক আরো আছে না, মুরব্বী আরো আছে না? তো এদেরকে তো কন্যাইও গরম মাহফিল আনা গেল না, আপনারা তো কেউ ফিডায় নাই, জোরও করে না, আপনি স্বেচ্ছায় এসে বসে বয়ান শুনতেছেন। আল্লাহর রহমত আছে না নাই? যেরকম আছে না নাই? অবশ্যই আল্লাহর রহমত। আমার তো দিল সাক্ষী দেয়, জুমার রজনী আজকে আখিরি মুনাজাত পর্যন্ত থেকে দিলটা নরম করে যদি চোখের পানি ছেড়ে দোয়া করেন, আমার দিল বলে আমার মালিক ক্ষমা করে দিবে, আমার মালিক ক্ষমা করে দিবে। আমার মালিক খুব দয়ালু, এত দয়ালু যে আল্লাহর মতো দয়ালু কেউ। ও আল্লাহর মতো দয়ালু করুণাময় কেউ।
যুবককে রাসূল কেমন ভালোবাসতেন আমি বলেছিলাম গতকালকে চাঁদপুরে, যুবক তোমার অবদানে যদি একটা খারাপ লোক মেম্বার হয়, তোমার অবদানে যদি একটা খারাপ লোক সম্মানী চেয়ারে বসতে পারে, তোমাদের অবদানে একটা খারাপ সমাজ ভালো হতে পারে। তোমাদের অবদানে একটা সমাজের বেনামাজি নামাজি হতে পারে। তোমাদের অবদানে একটা সমাজের বেপরদা নারী পর্দাশীল হতে পারে। তোমাদের অবদানে একটা সমাজের লম্পট চাঁদাবাজ দুর্নীতিবাজ সোজা হতে পারে। তোমাদের যুবকদের অবদানে সমাজে মাদক দ্রব্য ইয়াবা গাঁজা নির্মূল হতে পারে, ঠিক কিনা? যুবকদের দ্বারা সম্ভব। নামাজের আজান দিলে যুবকরা যদি কয় মুরব্বী দোকানের টিভি বন্ধ করেন, নামাজে চলেন সবাই, না হইলে ফিডা কিও টিভি চলবে নি। যুবকরা যদি কয় আমার এলাকা পর্দায় ঘর থেকে বাইর হবি না, তাহলে তোর বিয়ে হবে না, আমরা আসলে ড্যাশ বলে দিব। আমরা যুবকরা তো বেপরদা নারী দেখলে তাকাই, কথা কয় না। আমরা যুবকরা যদি উদ্যোগ নেই যে বেপরদা নারীরে বিয়া করবো না, দেখবেন সব অটোমেটিক বোগরার ভিতরে ঢুকবে। আচ্ছা চুল্লা কলা দিলে কেউ কিনবেন নি? কলা কিনতে গেছেন চুলি দিছে, আপনি কিনবেন নি? এটা আম কিনতে গেছেন, আমের যদি চুলা থাকে, চাম্বা চুলা থাকে, আপনি আমটা কিনবেন। তো আপনি জিডারে বিয়ে করবেন, এটা বিয়ের আগে সারা এলাকার সব পুরুষরে জিডা আছে দেখাই বালাইছে, আপনি নিয়ে আর কি চাইবেন? এটা তো দেখার কথা ছিল আপনার, ঠিক কিনা বলে? এই তো প্লাস্টার করিয়া চেহারায় অত্র এলাকার পুরুষ আর কোনোটা বাদ রাখে না, সবাইরে তো যা দেখানো দেখাইলিস। লিপস্টিক মাইকা, চুনু মাইকা, আব্রু মাইকা, বুড়ি প্লাও করে যা যা দরকার সব সৌন্দর্য তো সেই বিয়ের আগে দেখাই লাইছে। বিয়ার পরে এই জন্য আর সাজতে যায় না আপনার সামনে, ঠিক কিনা বলো? রাগ করে? বাস্তব না বাস্তব? আগে বিয়ে করতে গেলে জিজ্ঞেস করতো তুমি এটা নামাজ পড়ে না, ঠিক নি মুরব্বী? বলতো মা তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, ঠিক নি? আরে মিয়া ঘরে যে বৌড়া কিন্তু ফজরের নামাজ পড়িয়া বৌমা কোরআন তেলাওয়াত করতো, শ্বশুর শাশুড়ির দিল ঠান্ডা হয়ে যেত, ঠিক কিনা বলে? আর এখন বৌড়া ঘুম থেকে ওঠে 9টা 10টা বাজে। কয়টা বাজে? কথা বলেন, কয়টা? নয় 9টা 10টা বাজে। কেন জানেন? আধুনিক ডিজিটাল যুগের মেয়ে এরা শিক্ষিত, এত শিক্ষিত যে এদের বাচ্চা একটা হলে কাড়া লাগে। আর আগের দিনের আমার মা চাষিরা শিক্ষিত ছিল না, একে একে একটা দুইটা ন 5-6টা বাচ্চা, 8টা বাচ্চা হয়েছে, একটারও কাড়া লাগে নাই। ওই যে আমি আর আপনি বেশি শিক্ষিত হয়ে গেছি। কি হয়ে গেছি? শিক্ষার নামে বেয়াদব হয়েছে। যেই শিক্ষা মা বাবাকে সম্মান করতে শিখায় না, যেই শিক্ষা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে শিখায় না, যেই শিক্ষা আল্লাহর কদমে সেজদা দেওয়া শিখায় না, যেই শিক্ষা স্বামীকে সম্মান করা, স্বামীর সেবা করা শিখায় না, এটা শিক্ষা হতে পারে না। এটা শিক্ষার নামে কলঙ্ক, ঠিক কিনা? স্বামীর সেবা নাই, মোবাইল টিপতে পারে 24 ঘন্টা, কিন্তু যদি স্বামী কয় একটু ঠান্ডা পানি দাও, কাজের বুয়ারা গো, আল্লাহ আল্লাহ আমার দিকে তাকান। আমি বাস্তব কথা বলি, গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় আমি ঘুরি। আল্লাহ আমাকে বিমানেও নেয়, আপনাদের দোয়া। এমনও বাবা ফোন করে কান্না করে, কিও কাঁদেন কেন? হুজুর ছেলেটারে ডাক্তার বানাইছি। বৌমা আমার বাবা কয় না, খানার সময় ইও খাইতে আসেন। কি কয়? উনি একদিন বলছে তুমি আমার ইও কও কা? আমি তোমার ইউ মানে কি? মানে শ্বশুর আব্বা বলতে লজ্জা হয়। ইও খাইতে নাই, খানা রেডি করছি।
তো উনি বলছে যে আগে তো তোমার শাশুড়ি মাকে যখন বিয়ে করছে আমার মা বাবাকে সেই মায়ের মতো ডাকছে, আম্মু বলে ডাকছে, আব্বা বলে ডাকছে। পরের থেকে সে আমাকে খানার টাইমে বলে ড্যাডি খানা রেডি। এরপরে বলছি যে মা, আচ্ছা ওই বাবা তো গরিব মানুষ, আগে শ্রমিক ছিল, বাচ্চারা কোন রকম পড়ালেখা করাইয়ে উচ্চ শিক্ষিত করছে, ডাক্তার হয়েছে, ভালো জায়গা বিয়ে করছে, ঠিক নেই? অবদানটা কার? কথা কয় না, বাবার না মায়ের না? বাবা কি আর ইংলিশ বুঝেনি? গ্রামের লোক সব সময় মনে রাখবেন, গ্রামের ভাষায় যখন আসবেন গ্রামের ভাষায় কথা বলবেন, শুদ্ধ কম মারিবেন, বাংলা করতে ইংরেজিতে কম খেয়ে। তোমারে পড়ালেখা করাইয়া বাবা এত উচ্চ শিক্ষিত করলো, সে বাবার সামনে তুমি ইংলিশে ফাওয়াল। বাবা মা যে ভাষা বোঝে সে সহজ ভাষা তাদের সাথে করবো, ঠিক কিনা? তোমার হুড়মগিরি শহরে, তোমার হুড়মগিরি অফিসে মা বাবার সামনে তুমি গোলাম, ঠিক কিনা? কিসের এত শিক্ষার বাহাদুরি? তো বাবা কয় মা ড্যাডি মানে কি? আপনি তো পড়ালেখা করেন নাই, ড্যাডি মানে বাবা আর কি। তো উনি বলতেছে আমার ড্যাডির দরকার না, আগে ইয়ে কইছি এটা বালা বুঝি। আগের দিনের মুরব্বীদের সাথে যদি একটু বেয়াদবি হইতো, কইতেছে চাচা ভুল হয়ে গেছে, মাপ চাই, ঠিক নেই? এখন একটা ভাষা ইংরেজিরা বার করছে, কিছু হইলে কো সরি কর নাকি? তো একবার কইতে আছে এক মুরব্বী এলাকার এক শহরের টাউনের ছেলে এসে মোটর সাইকেল কিনে দিয়ে যায়, চাদুক নিয়ে গেছে। তো ছেলে দাঁড়াইয়ে কয় সরি আঙ্কেল, আমি তো দেখিনি। তুমি বলতেছে আমি চাকরি করলাম কি? তার 3 ছেলে তো সরকারি চাকরি করে। কথা বুঝছে ভাই? আমরা উন্নত হচ্ছি ঠিক, শিক্ষা অর্জন করছে, অনেক শিক্ষিত লোক আছে, কিন্তু সুশিক্ষা কয়েকজনের ভিতরে আছে বলেন? সুশিক্ষা, আপনি শিক্ষা অর্জন করে জাতিকে কি দিচ্ছেন আমার কম? অথচ কাজী নজরুল ইসলাম মাত্র কি পাস? 8 পাস। তা আমি যতটুকু জানি প্রথমবার হন নাই, নেক্সট দ্বিতীয় টাইমে পরীক্ষা দিয়ে। আচ্ছা বলেন তো কাজী নজরুল ইসলাম জাতীয় কবি স্বীকৃতি পাইছে কিনা? যতদিন বাংলাদেশ নামের এই মানচিত্র থাকবে ততদিন কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হিসেবে সম্মান ইতিহাসে লেখা থাকবে কিনা? এখন আপনারা বলেন কাজী নজরুল ইসলাম মাত্র 1 পাস হইয়া যদি জাতীয় কবি হতে পারে, আমরা এখন অনার্স আইএ বিএ ডিগ্রি নিয়েও আমরা কি জাতীয় কবি হতে পারি? আর মিয়া চাকরি তো পাই না। এবং কি তাই? হ্যাঁ, যা কয়েকজনে বসছি গরিবের টাকা জুলুম করে আত্মসাৎ করছি, ঠিক কিনা বল? তুমি হইবা জাতীয় কবি? হ্যাঁ, তুমি শিক্ষা অর্জন করেছো 4 বছর গরিবের ঘাম ঝরানো পয়সা আত্মসাৎ করার জন্য। আর কাজী নজরুল ইসলাম অল্প পড়েছেন, এটা উনি নিজের জন্য পড়েন নাই, জাতিকে কিছু উপহার দেওয়ার জন্য, ঠিক কিনা বল? কত সুন্দর কবিতা লিখেছে। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি কবরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, আমার খবরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোরা যাবে থেকে আমায়, ঘোরা যাবে থেকে আমি রেহাই পাবো ভাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আরে
এখন আমরা শিক্ষা অর্জন করি কই কি জানেননি, মুয়াজ্জিনের আজান বেশ্যার আওয়াজের মতো শোনা যায়। নাউজুবিল্লাহ। তুমি শিক্ষিত? হ্যাঁ তুমি শিক্ষিত। তুমি শিক্ষা অর্জন করে বাম হাতে সিগারেট টানো, ডান হাতে সিগারেট টানো, তুমি শিক্ষিত? তুমি মুরব্বির সামনে পায়ের উপরে পাও দিয়া বসো, তুমি শিক্ষিত? তুমি মা বাবাকে সম্মান করতে শিখো নাই, তুমি শিক্ষিত? তুমি মুরব্বিকে সালাম দিতে শিখো নাই, তুমি শিক্ষিত? তুমি শ্বশুর শাশুড়িকে সম্মান করতে শিখো নাই, তুমি শিক্ষিত? কে বলেছে? এটাকে যদি শিক্ষা বলে তাহলে শিক্ষা, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। এটা জাতির মেরুদণ্ড ভাঙ্গার শিক্ষা, ঠিক কিনা বলে? এরে কোম্পানিগঞ্জের মানুষ কয়টা কাপড়? কয় না? সবার সমান? সবার সমান ব্যবধান আসেনি? কোনটা কালার সাদা, কোনটা লাল, কোনটা নীল, এক একজনের এক এক কাপড় কালার। দুনিয়াতে পয়সাওয়ালার কাপড় দামি, গরিবের কাপড় দাম সস্তা। কোটিপতির বাড়ির ধারণ আলাদা, গরিবের থাকার বাড়ি আলাদা। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে আসার বেলায় যেমন সব সমান, খালিয়াতে উলঙ্গ অবস্থায় আসলাম, যাওয়ার বেলাও সমান। সবার সাদা তিনটা কাপড়, সবার কাপড়ের কালার হবে একরং সাদা, সবার ঘর হবে 3.5 হাত কবর, সবার বিছানা হবে মাটির। ধনী গরিব সবার বিছানা হবে মাটি। ধনীর কবরে যেমন আলো নাই, গরিবের কবরেও আলো নাই। গরিবের কবরে যেমন ডানে মাটির সামনে উপরে মাটি, ধনীর কবরে শিল্পপতির কবরেও ডানে বামে উপরে পিছনে সামনে মাটি। কিতের এত বাহাদুরি খররে যুবক, ইরে ধনীর কবরে যেমন 2 জন ফেরেশতা এসে 3টা কোশ্চেন করবে, প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার আদর্শবান নবীর পরিচয় দাও। গরিবের কবরেও 3টা প্রশ্ন করা হবে, তোমার রবের পরিচয় দাও, তোমার রব কি, তোমার দিন কি, তুমি কি ইহুদি ধর্মের নাকি খ্রিস্টান ধর্মের নাকি বৌদ্ধ ধর্মের নাকি ইসলাম ধর্মের। ধনীর কবরে 3টা প্রশ্ন, গরিবের কবরেও 3টা প্রশ্ন। ধনী ব্যক্তিটার কবরে 3টা প্রশ্নের জবাব যদি সঠিক হয়, তার কবরটা সাথে সাথে মাটির বিছানা থাকবে না। সাথে সাথে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার ওই বান্দার কবরে জান্নাতের বিছানা লাগায়া দাও। সুবহানাল্লাহ। গরিব যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, রিকশা চালক, সুইপার, দিনমজুর, অটোর ড্রাইভার, শ্রমিকের কাজ করে, কুলির কাজ করে, সুইপারের কাজ করে, তেও যদি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতেই পারে, তার কবরে জান্নাতের বিছানা পড়ানো হবে। দুনিয়াতে যেমন সরকার পরীক্ষার ব্যবস্থা করে, কে ধনী কে গরিব এর দিকে তাকাইয়া নাম্বার দেয় না, পাশের সার্টিফিকেট দেয় না। যার পরীক্ষার প্রশ্ন সঠিক তারে সরকার সম্মানের সার্টিফিকেট দেয়। কবরেও বাবা কোনো পরিচয় চলবে না, আমি বড় বক্তা, আমি বড় খতিব, আমি বড় হাফেজ, আমি বড় মাওলানা, আমি বড় টাকাওয়ালা, আমি বড় শিল্পপতি, আমি এমপি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার, আমি অমুক, আমি তমুক, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব। এমন কোন পরিচয় কবরে চলবে না রে বাবা।
কবর বলবে প্রশ্নের উত্তর যদি সঠিক হয় আমি কবর তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। প্রশ্নের উত্তর সঠিক হলে শুধু কবরে জান্নাতের বিছানা পরানো হবে না, শুধু জান্নাতের বিছানা বিছানো হবে না, 2 নম্বরে আল্লাহ বলবে ফেরেশতার দল আমার এই বান্দার গায়ে সাদা 3টা পাতলা কাপড় রাখবি না, আমার বান্দার কবরে তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরায়া দাও। 3 নাম্বার কয়টা প্রশ্ন কবরে? কন্যারে ভাই কয়টা প্রশ্ন কবরে? 3টা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নাম্বার তোমার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার তোমার আদর্শবান নবীর পরিচয় দাও। এই 3টা প্রশ্ন যার সঠিক হবে গো, সাথে সাথে 3টা পুরস্কার। 1 নাম্বার আল্লাহ বলবো এই বান্দার কবরে মাটির বিছানা চলবে না, ওই সাথে সাথে বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। 2 নাম্বার ওই বান্দার কবরে সাদা মা কাপড় থাকবে না, বান্দার গায়ে জান্নাতের পোশাকটা পরায়া দাও। 3 নাম্বার ও ফেরেশতারা আমার ওই বান্দা জান্নাতি আনকার, আমার ওই আবেদ বান্দার কবরটা 3.5 হাত রাখবি না। ও ফেরেশতারা আমার বান্দার কবর 3.5 হাত থাকবে না। ফেরেশতারা বলে ও আল্লাহ কত বড় করব? 4 হাত, 5 হাত, 10 হাত, 20 হাত, 50 হাত। আল্লাহ বলে না না, তাহলে কত বড়? আল্লাহ বলেন ইলা মাদ্দাবিল বাসার, আমার ওই নেককার বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত পৌঁছায় আমার ওই বান্দার ওই কবরটাও আমার বান্দার তত বড় প্রশস্ত করে দাও। প্রশ্ন কয়টা? পারলে সাথে সাথে কয়টা পুরস্কার? একটু সামনে আসবেন আপনারা, অনেক ভাইরা দাঁড়ায় আছে, একটু সামনে আসেন না, জায়গা আছে, একটু মেহেরবানি করে সামনে আসেন। এটা হতে পারে জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? আমার জন্য হয়তো বা শেষ, আপনার জন্য কি শেষ? ভাই আগামীকালকে আমার প্রোগ্রাম 2টা, কিন্তু পোস্টারও আছে, দাওয়াতও আছে, সব ঠিক আছে। এমনও তো আছে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায় হতে পারি। আপনি বাড়ি যাবেন, ঘুমানোর আগে বুক ব্যথা স্ট্রোক করে কবরের যাত্রী হতে পারেন। তো জীবনের অন্তত অতটুকু তো মালিকের কাছে আমি বলবো আল্লাহ আমি মুসাফির, তোমার ওই কোম্পানিগঞ্জের মুসলমানদের নিয়ে গভীর রাত্রে জুমার রাত্রে তোমার কাছে তো চোখের পানি ছেড়ে গুনাহ থেকে তো ক্ষমা চেয়ে আসছে, এই উসিলায় কি মাফ করা যায় না? আপনারাও তো আল্লাহর কাছে বলবেন, যুবকরা হয়তো আল্লাহর কাছে বলবে আল্লাহ জীবনের শেষ রাতটা তো গায়ে হলুদের অনুষ্ঠানে কাটাই নাই, বিশ্বকাপ খেলায় কাটাই নাই, মোবাইলে লুড্ডু খেলায় কাটাই নাই, ফেসবুকে কাটাই নাই, জীবনের শেষ রাতটা তো রে আল্লাহ, জীবনের শেষ রাতটা তো আমি গভীর রাত্রে তোমার কাছে কোরআনের বয়ান শুনে, রাসূলের আদর্শের বয়ান শুনে চোখের পানি ছেড়ে তোমার কাছে গুনার জন্য কান্না করেছি, আমার কি ক্ষমা করা যায় না? আল্লাহ বলবে কেন যাবে না? আমি আল্লাহ না রহমান, আমি আল্লাহ না পৃথিবীর সবচেয়ে বড় দয়ালু। আর তোর মার সামনে হাজারো অন্যায় করলে তোর মা যদি ক্ষমা করে দে, আমি আল্লাহ কেন পারবো না? সুবহানাল্লাহ। কি গুনাহ করেছেন আপনি? কি গুনাহ করেছেন? হাদিস পড়েছেন আপনি, আমার আল্লাহ কেমন? আল্লাহ নবী গো, বান্দা যদি 7ম আকাশ পর্যন্ত গুনাহ করে, কি পরিমাণ? 7ম আসমান পর্যন্ত যদি আমার বান্দা গুনাহ করে, আপনি তাদের কি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে যাতে বান্দা দূরে সরে না যায়, কারণ বান্দারে যে আমি কত ভালোবাসি,
নবী গো, আমি বান্দার চেহারাটা হাত ফেরেশতা দিয়ে পাও ফেরেশতা দিয়ে বানাইছি, চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে আমার হাত দিয়ে বানাইছি। আমার হাতে বানানো বান্দার আমি কেমনে জাহান্নামে দিব? আমি তো আশা আছি কখন তুই আমার কাছে আসবি, আমার কাছে গুনার জন্য দাওয়া করবি, আর আমি আল্লাহ তোরে আমার রহমতের দিকে তাকাইয়া, আমার মদিনার নবীর দিকে তাকাইয়া তোরে ক্ষমা করে নবীর সাথে জান্নাতে দিয়ে দিব। সপ্তম আকাশ পর্যন্ত যদি কেউ গুনাহ করে, আল্লাহ কই নবী এই পৃথিবীর কোন মানুষ সপ্তম আকাশ পর্যন্ত গুনাহ করা সম্ভব না। এরপরও কেউ যদি সপ্তম আকাশ পর্যন্ত যদি গুনাহ করে, নবী গো আমি আল্লাহর কাছে যদি বান্না চোখের পানি ছেড়ে তাওবা করে, আমি আল্লাহ আমার দয়ায় আপনি নবীর উম্মতের দিকে তাকাইয়া আমি বান্দার সাথে সাথে তাওবা কবুল করিয়া বান্দার জিন্দেগির গুনাহ মাফ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিম। আল্লাহ বলে, ও নবী, কেউ যদি খালেস ভাবে তাওবা করে, আমি আল্লাহ তার তাওবার দিকে তাকাইয়া শুধু তার গুনাহগুলি মাফ করি না, বরং গুনাহগুলির আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। এমন একটা সুবর্ণ সুযোগ বছরে একবার, ঠিক নেই? বছরে একবার, ঠিক নিও। মোবাইলে কত রাত কাটাই দিছি আমরা, ঠিক নেই? ফেসবুকে কত রাত কাটাই দিই আমরা, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ফেসবুক তো আছে না মোবাইলে, ছোট্ট পিচ্চি পিচ্চি ছেলেরা ফেসবুক চালায়। আমরা এত ডিজিটালে ঢুকছি ভাই, পিচ্চি পিচ্চি ছেলেরা। আমি ওই দিন আমার লাকসামে মাদ্রাসা আছে, তো আমি গ্রামীণ অফিসে গেলাম, মোবাইলে সিমে প্রবলেম, অনেক সমাজের বক্তাদের নাম্বার হ্যাক করা হয়। আমার মাহফিল আপনাদের দোয়া রমজানের একদিন আগ পর্যন্ত লেখা আছে, এবং এগুলো আমি সব রমজানে লিখে নেই। এর মধ্যে যদি কিছু গ্যাপ থাকে কেউ চাইলে দেই, কিন্তু এর মধ্যে কিছু লোক নাম্বার হ্যাক করে আমার পরিচয় দিয়ে আমার মাহফিল ওলাদের কাছে ফোন করবে যে 5,000 টাকা পাঠান, 10,000 টাকা পাঠান। আছে না এরকম কুচুকরি মগ? আছে না নাই? যাই হোক, তো আমি গেছি অফিসে, এক ছেলে স্ক্র্যাপের দোকানে কাজ করে, বয়স হয়তো বা 12 হবে। বিশাল একটা মোবাইল বার করে, স্যার আমার মোবাইলে নেট আসে না কেন দেখেন তো। স্যার বলতেছে একটু সমস্যা আছে, ওই যে ঢাকা একটা সমাবেশ গেল না, নেটে প্রবলেম ছিল, সমস্যা আছে, সাইবার এখন একটু